আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম জুয়েল, ইনস্ট্রাক্টর, লাইফ সায়েন্স টেকনোলজি ইনস্টিটিউট। আজকে কথা বলবো, আপনারা সবাই জানেন যে অসংক্রামক রোগ বলতে আমরা প্রধানত ডায়াবেটিস এবং প্রেশারকেই বুঝি। তো ডায়াবেটিস এবং প্রেশার এটি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ডাক্তারের কাছে গেলেই যাদের ডায়াবেটিস আছে বা যাদের প্রেশার আছে তাদেরকে আমরা চলবে বা কন্টিনিউ ওষুধ খেতে বলি। কেন আসলে কন্টিনিউ ওষুধ খেতে বলি? আপনি সবসময় খেয়াল করবেন, আপনার প্রেশার যদি সবসময় নরমাল থাকে, যদি উঠানামা না করে, তাইলে আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটাই কম। আর যদি প্রেশার উঠানামা করে, তাইলে আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তো সেজন্যে আপনার প্রেশারটা যাতে স্বাভাবিক থাকে, সবসময় থাকে, এজন্য আমরা নিয়মিত ওষুধ খেতে বলি। পাশাপাশি ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু আমরা ডায়াবেটিসটাকে সবসময় রোগীকে বলি যে আপনি আপনার ডায়াবেটিসটা নিয়মিত কন্ট্রোলে রাখবেন। যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা ডায়াবেটিস যদি কোনো সময় বেড়ে যায়, কখনো কমে যায়, তাহলে ডায়াবেটিস থেকে তার অন্যান্য রোগ বা সেকেন্ডারি ডিজিজ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তো আমরা এজন্যই ডায়াবেটিস পেশেন্টকে আমরা নিয়মিত ডায়াবেটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং আদার পরামর্শ, ঔষধ দিয়ে তাকে ডায়াবেটিস যাতে কন্ট্রোল রাখতে বলি। একটাই উদ্দেশ্য, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি ডায়াবেটিসটাকে যদি কন্ট্রোলে না রাখেন, এই ডায়াবেটিস থেকে সেকেন্ডারি ডিজিজ বা লিভার অন্যান্য যে রোগগুলো, যেমন লিভার রোগ, কিডনি ডিজিজ, আপনার চোখে ঝাপসা দেখা, মস্তিষ্কে স্মৃতি ভুলে যাওয়া, তো এই রোগগুলো যাতে সৃষ্টি না হয়, এই রোগগুলো যাতে আপনাকে বাসা বাঁধতে না পারে, সেজন্য আমরা বলি ডায়াবেটিস আপনি নিয়মিত কন্ট্রোলে রাখবেন। ঠিক আছে? তো ওষুধ নিয়মিত খাবেন, ডায়াবেটিস এবং প্রেশার যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে, সেই জন্যে সবসময় ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।